কাঁচা আমের চাটনি করার জন্য দেখো আমি কিন্তু পুরোপুরি কাঁচা আম নিইনি, এটা একটুখানি রং ধরেছে, হলুদ রং, যেহেতু এর এই ভেতরের আঁটিটা শক্ত হয়ে গেছে। তো আমগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, এখানে 3টে আম আছে। একেবারে স্বচ্ছ করার জন্য দেখো আমি এখানে একটুখানি ওই যে পানে চুন খায় সেই চুন ভেজানো জল একটুখানি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। কিছুক্ষণ সময় এটাকে ভিজিয়ে রাখতে পারো, মানে যার যতটুকু হাতে সময় থাকবে এই আমের চাটনির জন্য বা আমের মোরব্বা করার সময় এইরকম কিন্তু চুন জল আর একটু ফটকিরি, যেটা আমরা ব্যবহার করে থাকি ফটকিরি সাধারণত, সেই ফটকিরি কিন্তু এর মধ্যে একটু দিয়ে রাখতে পারো, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমার কাছে আপাতত ফটকিরিটা নেই, সেই জন্য আমি দিলাম না, সামান্য একটু চুন জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। মাত্র 30 মিনিট সময় ভিজিয়ে রেখেছি, তাতেই দেখো জলের কালারটা কীরকম হয়েছে। আগে একদম পরিষ্কার ছিল, এখন দেখো কষটা বেরিয়ে জলের কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কীরকম হয়েছে। প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তবুও কিছুটা কালো দাগ আছে, আরও কিছুক্ষণ ভেজাতে পারলে এটা আরও ভালো হতো। যাই হোক, এটা দিয়ে আমরা এখন চাটনিটা তৈরি করে নেব। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমটা ভিজাতে দিয়ে আমি কিন্তু এখানে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি একটুখানি গোটা জিরে, একটুখানি মৌরি, সামান্য একটুখানি মেথি দিয়ে দেবো আমি এর মধ্যে, সামান্য একটুখানি রাঁধুনি দিয়ে দেবো, দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর কয়েকটা ছোটো এলাচ, দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। ভালো করে শুকনো খোলায় ভেজে এটাকে আমরা গুঁড়ো করে নেব। আমরা সবাই চাটনি রান্না করতে পারি, একজন এক এক রকমভাবে রান্না করে থাকি। আমি যেভাবে সাধারণ আঁঠে শুদ্ধ খোসা শুদ্ধ আমের চাটনি রান্না করে থাকি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখো, এবার একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। চাটনি কিন্তু সবসময় চেষ্টা করবে স্টিলের জিনিসে করতে, তবে আমার কাছে স্টিলের কড়াই নেই বলে আমি কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি। অ্যালুমিনিয়াম বা লোহার বা পিতলের কড়াই ব্যবহার করলে তে কল ওঠে, একটা কষ ওঠে আর কি, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার খুব সামান্য পরিমাণে দেখো আমি এখানে দিয়ে দিলাম জিরে, দিয়ে দেবো আমি একটুখানি সর্ষে, একটুখানি কালো জিরে, দিয়ে দেবো রাঁধুনি, মৌরি, কয়েকটা দানা মেথি, দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমগুলো। চাটনিতে একটুখানি নুন দিই আমি, তাই একটু নুনের ব্যবহার করলাম। তোমরা যদি কেউ না দাও তাহলে নুনটাকে স্কিপ করতে পারো। চাটনিতে একটু নুন দিলে এটা খেতে ভালো লাগে। দিয়ে দেবো একটুখানি হলুদ, যাতে চাটনির রঙটা সুন্দর আসবে। দু 3 মিনিট নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা তোমরা গরমও দিতে পারো, ঠান্ডাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম জল। চাটনিটা আমি একটু ঘন করি, সেই জন্য আমি কিন্তু জলের পরিমাণটা কম দিয়েছি। তোমরা যদি কেউ পাতলা খাও পাতলা করে নিতে পারো। এবার এর সঙ্গে আমি মিশিয়ে দেবো, আমের মিষ্টতা বুঝিয়ে মেশাবে। আমি এখানে
চিনিটা মিশিয়ে দেবো। আমি এখানে প্রায় 2 কাপ মতন চিনি মিশিয়ে দিলাম। তারপরে যদি লাগে পরে মেশানো যাবে। এবার আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে দেবো এটাকে হবার জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখো আমাদের কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি একটু পাকা একটু কাঁচা আম নিয়েছি, কারণ কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি 2টো আম এরকম করে ভেঙে দেবো চাটনির সাথে, আর ফ্লেমটাকে এখন বাড়িয়ে দেবো। আমটা যদি চাটনির সাথে এভাবে মিশিয়ে দাও সিদ্ধ হয়ে যাওয়ার পর, এই চাটনিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর খোসা শুদ্ধ আমের চাটনি খেতে খুবই ভালো লাগে। যদি কেউ কখনো না খেয়ে থাকো এইভাবে একবার করে খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। চাইলে তোমরা আরও একটু ঘন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। চাটনিটা অবশ্যই ঘন হয়ে যাবে 2টো আম এভাবে ভেঙে দিলেই। এবার হাই হিটে রেখে 5 মিনিট ফুটিয়ে নেব আমি। ফুটিয়ে নেবার পর দেখো চাটনিটা কিন্তু ঘন হয়ে এসছে অনেকটা। যদি কেউ পাতলা খেতে চাও পাতলাও রাখতে পারো, সেক্ষেত্রে আমটা একটু কম ভাঙবে। তো এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে যতটুকু লাগবে আমি ততটুকু একটুখানি দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিলে কিন্তু চাটনির ফ্লেভারটা অনেক সুন্দর হয়। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। দেখো একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার আমি। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলে যাবে না। এর সঙ্গে আমার আরেকটা জিনিস মেশাবার আছে, সেটা আমি চাটনিটা নামিয়েই মেশাবো। চাটনিটা দেখো আমি নামিয়ে নিলাম। এবার একটু যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা পাতিলেবুর রস এতে মিশিয়ে দেবো। এই এক্সট্রা যে টকটা আমি দিলাম এতে কিন্তু চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে লেবুর গন্ধটা দিলে। তবে অবশ্যই একটু ঠান্ডা করে মেশাবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।